изложена возможность передачи власти. গাজায় যুদ্ধ বন্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ নিয়ে আশার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির সোচিতে অনুষ্ঠিত ভলদাই ডিসকাশন ক্লাবের এক অনুষ্ঠানে তিনি বলেন, সুড়ঙ্গের শেষে আলোর রেখা দেখা যাচ্ছে। ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের বিষয়টি ট্রাম্পের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হলে রাশিয়া সমর্থন করবে বলেও জানান তিনি। Сейчас знакомимся более подробно с инициативами президента Трампа. Ну, мне кажется, что здесь какой-то свет в конце тоннеля все-таки может появиться. ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজা একটি আন্তর্জাতিক প্রশাসনের অধীনে পরিচালিত হবে। তবে পুতিনের মতে এ ধরনের ব্যবস্থাপনা ঠিক কতদিন কার্যকর থাকবে তা পরিষ্কারভাবে জানা জরুরি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কথা উল্লেখ করে গাজাকে শিশুদের কবরস্থানের সাথে তুলনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট। Такой человек, который умеет слушать, как ни странно. слышит. গত অগাস্টে অ্যালাস্কায় অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধ সহ বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে পুতিন বলেন, অন্য পক্ষের আলোচনা কিভাবে শুনতে হয় ট্রাম্প তা ভালো করেই জানেন। পুতিন জানান, দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্কের বিষয়েও আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। Окружению атомной электростанции. Слава богу, дело не доходит до ударов по самой атомной электростанции. এদিকে ইউক্রেনের জাপোরিজিয়ায় ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি শীতল রাখতে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। জাপোরিজিয়ার পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও গোলাবর্ষণের জন্য একে অপরকে দায়ী করেছে ইউক্রেন ও রাশিয়া। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করেন বিদ্যুৎ কেন্দ্রটিকে ঘিরে ভয়ানক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিয়েভ। Это опасно. Что касается томагавков, то это мощное оружие, оно, правда, уже такое... ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে যুদ্ধের তীব্রতা বাড়বে বলেও সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট। তবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে রাশিয়া পিছু হটবে না বলেও মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট। Ну, все страны НАТО с нами воюют. Это же... Они сами это уже не скрывают. И причем, к сожалению, есть инструкторы, так... ইউক্রেন যুদ্ধে আমেরিকার নেতৃত্বাধীন নেটো সামরিক জোটভুক্ত দেশগুলোর সাথে রাশিয়াকে লড়াই চালিয়ে যেতে হচ্ছে বলেও জানান ভ্লাদিমির পুতিন। ইউরোপের নেটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছে জানিয়ে পুতিন বলেন, এভাবে চলতে থাকলে যুদ্ধের উদ্দেশ্য পরিবর্তন করতে বাধ্য হবে মস্কো। 1962 সালের কিউবান মিসাইল সংকটের চেয়েও জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। Значит, Александр I был императором, а я избранный народом президент, значит, на определенный срок. Это большая разница. ভালদাই ডিসকাশন ক্লাবে কথা বলার সময় রুশ প্রেসিডেন্ট জানান, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে দেশটির জনগণ তাকে বারবার বেছে নিয়েছেন। জাতীয় নিরাপত্তায় হুমকির সৃষ্টি করে এমন দেশগুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে আমৃত্যু লড়াই চালিয়ে যাবেন উল্লেখ করে পুতিন জানান, তিনি কোনো একনায়কতান্ত্রিক সম্রাট নন, বরং জনগণের ভোটে নির্বাচিত একজন প্রেসিডেন্ট। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।